বয়স 22-23 হয়ে গেছে, পকেট ফাঁকা, ফ্যামিলি থেকে টাকা চাইতে অনেক শরম লাগে, আর বাসার অবস্থাও কিন্তু খারাপ, অনেক টানাটানিতে চলতে হইতেছে এবং মায়ের কিন্তু ওষুধ লাগে, বাবার দিকে তাকাইলেও কিন্তু অনেক সময় খারাপও লাগে। আর নিজে বেকার, পড়াশোনায় কিন্তু তেমন ভালো না, কিছু একটা শুরু করার চেষ্টা করতেছো কিন্তু পারতেছো না। আমার কথাটা মন দিয়ে শোনো, আমি তোমাকে বলতেছি এর সমাধানটা কি হতে পারে। এই যুগে পড়াশোনা থেকে তুমি অনেক বেশি কিছু করে ফেলবা, সেটা কিন্তু খুব কম সম্ভব। হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ পাবা যারা ভালো স্টুডেন্ট এবং পড়াশোনা করে তারা ভালো একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে, নিজেকে গড়ে তুলতে পারবে। আর তোমার যেহেতু পড়াশোনা করতে ভালো লাগে না খুব একটা, তাহলে তোমার জন্য আমি এই ভিডিওটা করতেছি। তুমি এই ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনবা। দেখো, তুমি পড়াশোনা করলা, ক্লাস 1 থেকে একেবারে ইন্টার কমপ্লিট করলা, অথবা তুমি অনার্স কমপ্লিট করলা, এরপর তোমার সামনে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেট দিয়ে তুমি কোনো কিছুই করতে পারবে না এই যুগে। হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম এই যুগে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্কিল। দেখো, চায়নাতে মানুষ ছোটবেলা থেকে যখন পড়াশোনা শুরু করে তখন থেকে কিন্তু তারা স্কিলের উপরে ফোকাস করে। অনেকগুলো বই পড়া পুরো মাথা নষ্ট করে ফেলায় না, তারা কিন্তু একটা জিনিসের উপর ফোকাস করে, যে একটা জিনিসে আমাকে মাহির হতে হবে, আমাকে দক্ষ হতে হবে। কেন আমি চায়নাকে এক্সাম্পল হিসেবে দিলাম? কারণ চায়না হচ্ছে আমাদের পৃথিবীতে অন্যতম একটা রাষ্ট্র যেখানে কিনা অনেক উন্নত রাষ্ট্র হিসেবে ধরা হয় যেটাকে। এই জন্যই দেখবা চায়নার কিন্তু ছোট ছোট পোলাপান অনেক কিছু আবিষ্কার করতে পারে, এআই সম্পর্কে অনেক ভালো জানে এবং খুব ভালো একটা দক্ষতা নিয়ে সে কিন্তু পড়াশোনা শেষ করে। সে জাস্ট পড়াশোনায় ফোকাস করে এমন না, পড়াশোনার সাথে সাথে কিন্তু অনেক ভালো স্কিল নিজের ভিতরে তৈরি করে ফেলে, নিজে অর্জন করে ফেলে। আমি বলবো ভাই, তুমি কিছু স্কিল নিজের ভিতরে তৈরি করো। ভাই, তুমি কি স্কিল আছে তোমার ভিতরে, কি যোগ্যতা আছে? তুমি যে চাকরি করবা, তুমি যে তোমার ফ্যামিলির একজন দায়িত্বশীল পুরুষ হবা, সেটার কি প্রমাণ? তোমার ভিতরে কোনো যোগ্যতাই নেই, জাস্ট একটা সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না এই যুগে। তোমার সর্বপ্রথম হচ্ছে নিজেকে স্কিল হিসেবে বা নিজেকে যোগ্যবান হিসেবে তৈরি করতে হবে। এখন তোমার কি করতে ভালো লাগে, তুমি কোন স্কিলে ফোকাস করবা? তুমি ভিডিও এডিটিং করতে পারো, তুমি এই যুগে এআই সম্পর্কে জানতে পারো, তুমি এই যুগে আরো বেসিক যে জিনিসগুলো আছে কম্পিউটার জানতে পারো, তুমি এই যুগে আরো ভালো ভালো অনেক অনেক অপশন আছে যেগুলো কিনা বলা শুরু করলে শেষ হবে না। তুমি এগুলোর উপরে ফোকাস করতে পারো, নিজের যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটার উপরে ফোকাস করতে পারো, সেই বিষয়ে তুমি মাহের হতে পারো, দক্ষ হতে পারো, এমন দক্ষ যে তোমার সামনে 5 জন যদি দাঁড় করানো হয়, 5 জনের ভিতরে তুমি যেন শ্রেষ্ঠ হও বা তুমি যেন সেরা হও। এরকম লাইফ চেঞ্জিং সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাকে ফলো করে যেতে ভুলবা না। আমি আবু সুফিয়ান আবির ছিলাম তোমাদের সাথে।